আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই তামজিদ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেডিমেড হালিম মিক্স। আমি এখানে একটা বাটিতে হালিম মিক্সগুলো ঢেলে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব ফুটনো গরম পানি। দিয়ে সবগুলো আমি একটু নেড়েচেড়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আরও কম সময়ে ভিজিয়ে রাখতে পারেন, একটু ভিজালে রেজাল্টটা ভালো আসে। আমি এখানে তেল বসিয়ে দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। আমি সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন আমার বাদামি রঙের হয়ে আসছে, তখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। রসুন আর আদা বাটা যখন আমার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। আমি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কেজি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আমি হাড় সহ নিয়েছি। সবগুলো একটুখানি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের থেকে একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরা এবং ধনে গুঁড়া 2 চা চামচ। সবগুলো এখন আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব হালিম মিক্সের যে মশলাগুলো থাকে, ওই মশলাগুলো আমি কিছুটা দিয়ে দিলাম এবং কিছুটা রেখে দিলাম পরে দেওয়ার জন্য। দিয়ে আবার সবগুলো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ কষিয়ে নিব। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এবং অনেক নরম হয়েছে। আমি চুলার আঁচটা মিডিয়াম করেই মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি যে হালিম মিক্সগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন আমি ঢেলে দিলাম। এখন সবগুলো আবার একসাথে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিব সবগুলো একসাথে। হালিমটা আমার এই পর্যায়ে হয়ে আসলে আমি এখানে ফুটনো গরম পানি 5 কাপ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আবার রান্না করব। হালিমটা যখন আমার ঘন হয়ে আসছে, তখন আমি বাকি মশলাটা ঢেলে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে আমি আরও 5 মিনিটের মতো এগুলাকে রান্না করে নিব। আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এই যে আমার হালিমের ঘনত্বটা এরকম হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নেব। তো এখন আমি বাটিটা সাজিয়ে নিলাম। কিছু ধনেপাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি আদা কুচিটা দিই নাই, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। 2 পিস লেবুর টুকরো দিয়ে সাজিয়ে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।